রাজনীতি থেকে সরে গেলেন, কুইট করলেন। আপনি একটা কাজেই ব্যর্থ হয়েছিলেন, রাজনীতি, রাষ্ট্র পরিচালনার রাজনীতি। সবচেয়ে বড় রাজনীতি রাষ্ট্র পরিচালনা। হ্যাঁ, ইতিমধ্যে কেউ কেউ আমার কাছে সন্দেহ প্রকাশ করছেন যে অবস্থা প্রতিকূল হইলে আপনি আবারও কুইট করে চলে যাবেন। আমি যদিও এসব বিশ্বাস করি না, তবুও আপনাকে মনে করাই দিচ্ছি যে আপনার চলে যাওয়ার কোনো রাস্তা কিন্তু খোলা নাই স্যার। আপনার দুনিয়াতে পাওয়ার কিছু নাই, এটা সত্য। দুনিয়াতে আপনি যে অসীম সম্মান পাইছেন, আপনি দুনিয়ার বুদ্ধিবৃত্তিক দিকে যেই জায়গায় আছেন, অবস্থান করতেছেন, সেইটার তুলনা বাংলা পৃথিবীতে আর কেউ না। কিন্তু এই বিপ্লব যদি ফেল করে স্যার, আপনার কোনো অর্জন কেউ মনে রাখবে না স্যার, আপনার ব্যর্থতা শুধু মনে রাখবে। দুনিয়া সম্পর্কে আপনি আমার থেকে অনেক বেশি জানেন, মানব চরিত্র সম্পর্কে অনেক বেশি জানেন। আপনি মুরব্বী শুধু না, আপনি আমার গুরুজন। আপনাকে জ্ঞান দেওয়া আমার মানায় না, কিন্তু আমি আপনার জ্ঞান দিতেছি না স্যার, আপনার নির্মম রাজনৈতিক বাস্তবতা করতেছি। আপনার পরম শুভাকাঙ্ক্ষীর মধ্যে পিনাকে এই রাজনীতির পঙ্কিল জটিল পথে দীর্ঘদিন হাঁটছে। আমার কথাগুলো চিন্তা করবেন। আপনি যদি ব্যর্থ হন, আপনার কোন সাফল্য দুনিয়া মনে রাখবে না। আপনার এই ব্যর্থতার কথা মনে রাখবে। খুবই নির্মম এটা। আপনি নিশ্চয়ই উপলব্ধি করেন যে আপনার সরকার বিফল হলে এই যে আন্দোলনকারী লক্ষ কোটি ছাত্র জনতার কি হবে জানেন স্যার? হয় তারা মারা যাবে, নয়তো আয়না ঘরের মতো বন্দিশালায় ধুকে ধুকে বাকি জীবন কাটাবে। আমাদের সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে পরাজিত ফ্যাসিবাদ বহুগুণ নির্মমতা নিয়ে বাংলার মাটিতে আবার ফিরে আসবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা চিরতরে হারায় যাবে। সুতরাং বিপ্লবকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেওয়ার যে পবিত্র দায়িত্ব আপনি গ্রহণ করছেন, তা আপনাকে সম্পন্ন করতেই হবে স্যার। শুরুতেই বিপ্লবকে সুসংহত করতে হবে। ফ্যাসিবাদের ফেলে যাওয়া দোসরদের তাড়াই দিতে হবে ক্ষমতার বলয় থেকে। আমার আবেদন, আপনি অত্যন্ত জরুরি কাজটা সেরে ফেলেন। পুরো সরকারকে আপনার নিজের সরকার হিসেবে সাজায় না। ইতিহাসে যে ঘটনাগুলো উল্লেখ করলাম, তার সবচেয়ে বড় শিক্ষা হলো এই কাজে যে কোনো ধরনের বিলম্ব করা যাবে না। বেহুলা বাসর ঘরে ঢুকছিল সবচেয়ে আনন্দের সময়টা কাটাইতে, ওই বাসর ঘরের ছিদ্র পথে সাপ ঢুকে গেছিল। এই বেহুলার এই ক্ষমতার বাসর ঘরে ছিদ্র পথে অনেকগুলো সাপ ঢুকে গেছে। তাদের এই মুহূর্তে খতম করেন স্যার। আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। বিপ্লবী জনতা তাদের সমস্ত ক্ষমতা আপনার উপরে অর্পণ করছে। বিপ্লব সংবিধান, আপনাকে সংবিধানের পথে যারা হাঁটাচ্ছে তারা বিপ্লবের শত্রু। বিপ্লব যদি ব্যর্থ হয়, আমরা কিন্তু উপদেষ্টা মন্ডলীর কাউকে ছাড়বো না স্যার। আপনি নির্ভয়ে রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করেন। রাজপথে আপনার অভিষেক হবে জনতার সমর্থনে। কিন্তু আপনি যদি ক্রমাগত আমাদের আহ্বান উপেক্ষা করেন, আপনার বিরুদ্ধে উচ্চকিত হইতে, এমনকি পথে নামতে আমরা দ্বিধা করব না। ইনকিলাব জিন্দাবাদ।